কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী মামনির কথা মতো এও স্ত্রীর সমস্ত চিহ্ন আপাতত সরিয়ে ফেলেছে। শাঁখাপলা মহেশ্বরের কাছে অর্পণ করেছে। সিঁদুর অল্প করে পড়ছে, যেটা অনিকেতের ভালো লাগছে না। কিঞ্জল একমাত্র শ্যামলীর কথাই মনে রেখেছে, তাই ওর কথাতেই চুলদাড়ি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, খাইয়ে দিচ্ছে। সেগুলো লক্ষ্য করেছে তৃষা। উপাসনাকে ফোন করে জানিয়ে দিয়েছে, তুমি তোমার ভালোবাসার মানুষকে শ্যামলীর হাতে ছেড়ে দিয়ে গেলে, আমি হলে তো পারতাম না। উপাসনা ওর কথা শুনতে চায়নি, কিন্তু খানিকটা হলেও ওকে হাত করতে পেরেছে। এদিকে তৃষা কিছু ওষুধ খেয়েছে ডাক্তারের পরামর্শ মতো, যাতে অসুস্থ হয়ে পড়ে ওকে আর এই বাড়ি থেকে না যেতে হয়, বাচ্চারও ক্ষতি হবে না। সেই রকম করেই ও চালটা চেলেছে। হঠাৎ কিঞ্জল স্বপ্ন দেখেছে জলের তোড়ে শ্যামলী ভেসে যাচ্ছে, তাই ছুটতে ছুটতে বেরিয়ে গেছে রাস্তায়। অনিকেত শ্যামলী রাস্তায় খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। উপাসনা গাড়ি নিয়ে আসছিল, ওকে দেখতে পেয়ে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু ও কিছুতেই যাবে না, শ্যামলীকে খুঁজে বেড়াচ্ছে। কি করবে উপাসনা?